নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণায় বাধা দিতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের এক সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দোয়াত কলম প্রতীকের প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের সমর্থকদের বিরুদ্ধে এই মামলার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দত্তপাড়া এলাকায় আসন্ন সদর উপজেলার নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের ক্যাম্প করছিলেন তার সমর্থক শাহিন আলম। এ সময় বেশ কয়েকজন এসে প্রথমে নির্বাচনী ক্যাম্প করতে বাধা দেয়। এরপর শাহিন আলমকে বেধড়ক মারপিট করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোলাপ মেম্বার সহ 2 জন আচ্ছা বলে এখানে খুঁটি করছি কি জানো, বললাম ক্যাম্প করতেছি আনারসের ক্যাম্প কেন হবে, আমার এলাকা হবে না। ভাই এটা তো কথা না, তুমি দোয়াত করলাম ক্যাম্প দোয়াত কলমের ক্যাম্প করছো, আমি আমার আনারসে ক্যাম্প করি, তুই এই এলাকার লোক। আমি বললাম আমার একটা লোককে ভালো লাগতেই পারে, আমার যাকে ভালো লাগছে আমি তার ক্যাম্প করবো, এটাই করছে। পরে আমাকে আমি সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা আনারস। আমার কর্মী সমর্থকে কালকে রাত থেকে হুমকি আমকি দিচ্ছিল। দোয়াত কলম মার্কার প্রতীকের সমর্থকীরা প্রস্তাবকারী সমর্থনকারী তারা এসে কালকে রাতে হুমকি দিয়ে গেছে, আমাদের এখানে ক্যাম্প বসার কোনো দাঁড়া করা যাবে না, ভোট চাওয়া যাবে না, মানুষের দ্বারা দেওয়া যাবে না। তার প্রতিফলন আজকে ওরা হাতুর দিয়ে মারিয়ে আমাদের উদাহরণ, আমাদের কর্মী সমর্থককে আপনি দেখছেন হাতুর দিয়ে মারিয়ে জখম করে দিচ্ছে। জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ ঢাকা পোস্টকে বলেন, আনারস প্রতীকের প্রার্থী জামিল হোসেন এই ঘটনায় অপর প্রার্থী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো ওইভাবে আমরা দেখলাম আচরণবিধির জন্য আমাদের যে কার্যক্রম এটা নিয়মিত চালু আছে, মনিটরিং করা হচ্ছে আমার। তো এরকম যদি অভিযোগ থাকে যে ওনাদের যে অভিযোগটা ছিল, আমরা যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করছি, এটাই আর কি। ওনারা যদি আমাদের আচরণবিধির মধ্যে পড়ছে, আচরণবিধির মধ্যে এটা হচ্ছে 7-এর 1-এর পদে আছে যে একজনের সময় আরেকজন হচ্ছে বাধা দিতে পারবেন। এই জন্য তাদের হচ্ছে অনূর্ধ্ব 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং অনধিক 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কেউ ব্যক্তিগতভাবে মৌখিক বা কোনো প্রার্থীর অভিযোগ ছিল না। আমার কাছে মেসেজটা এরকম ছিল যে দত্তপাড়ায় এখানে 2 প্রার্থীর মধ্যে একটু ঝামেলা হচ্ছে বলে। তো সঙ্গে সঙ্গে আমি চলে আসছি, আমাদের মোবাইল টিম যারা বিভিন্ন এই যে নির্বাচন কেন্দ্রিক মাঠে কাজ করছে, আমাদের মোবাইল টিম আছে। সঙ্গে সঙ্গে আমি ইলেকশন কমিশনের কথা বলি, রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং আমরা এসে কোনো ঘটনা পাই নাই। তবে এক প্রার্থীর মৌখিক অভিযোগ শুনলাম যে এখানে তাদের ক্যাম্প করাকালীন কেউ এসে তার এক কর্মী সমর্থকের উপর আক্রমণ করেছে, সেটা উনি যেটা বলতে চাইলেন। তো আমাদের কাছে কোনো ক্রিমিনাল অফেন্স যদি সংঘটিত হয়, সেটা লিখিত অভিযোগ পাইলে আমরা অবশ্যই আইনানুগভাবে সেটা ব্যবস্থা করব। লুনা ফসনিপা, ঢাকা পোস্ট।